মৌসুমীস ক্রিয়েশনে সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শীতকালের সবথেকে জনপ্রিয় রেসিপি বেগুন ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। শীতকালে বেগুন ভর্তার রেসিপি একটি পপুলার রেসিপি, খুবই জনপ্রিয় একটি রেসিপি। আপনারা হয়তো অনেকেই বেগুন ভর্তা বানিয়ে থাকেন, তবুও আমি দেখালাম আমি যেভাবে বেগুন ভর্তা করে থাকি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম স্টেপ বাই স্টেপ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এরকম গোল আকারের বেগুন নিয়ে নিয়েছি। বেগুন ভর্তা বানানোর জন্য এরকম গোল আকারের বেগুনটা খেতে খুব ভালো লাগে। এইভাবে কেটে নিচ্ছি। বেগুনের ভেতর পোকা থাকে, এইভাবে কেটে নিয়ে আমাদের ভালোভাবে দেখে নিতে হবে বেগুনে পোকা আছে কিনা। আর আমি এখানে 6-7 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। আমি এইভাবে বেগুনগুলোকে ধার দিয়ে কেটে নিয়ে দেখে নিচ্ছি, গাগুলো এইভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে এইভাবে কেটে দেখে নিচ্ছি ভেতরটা পরিষ্কার আছে কি না। তারপর আমি এখানে এক একটা করে রসুনের কোয়া ঢুকিয়ে দিচ্ছি এইভাবে, আর আমি কাঁচা লঙ্কাটাকেও এইভাবে গুজে দিচ্ছি ভেতরে। এরপর আমি বেগুনের গায়ে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম। একই রকমভাবে আমি টমেটোর গায়েও কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। তারপরে গ্যাস ওভেন অন করে একটা ঝাঁঝরি বসিয়ে আমি বেগুন আর টমেটোটাকে এইভাবে পুড়িয়ে নিচ্ছি। আমি একটা রুটি ছাকার ঝাঁঝরি দিয়ে এইভাবে পুড়িয়ে নিচ্ছি বেগুন আর টমেটোটাকে। সমানভাবে সব দিক একই রকমভাবে পোড়ানো হবে। বেগুন পোড়ানোর জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে হাই ফ্লেমের দিকে থাকবে। এবার বেগুন আর টমেটোটাকে চারিদিক থেকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। বেশিক্ষণ আগুনের ভেতর একদিক রেখে দেবেন না, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে। বেগুনের ভেতর যে পাল্পটা রয়েছে সেই পাল্পটা তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে বেগুনটাকে পোড়াতে হবে। দেখুন বেগুনটা আমাদের খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। ছুরির সাহায্যে বেগুনের বোটাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে হাতে সামান্য জল নিয়ে বেগুনের খোসাগুলো গা থেকে ছাড়িয়ে নিতে হবে। হাতে সামান্য জল নিয়ে ছাড়ালে খুব সহজেই খোসাগুলো উঠে আসবে। দেখুন বেগুনের ভেতরে রসুনগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোটাও আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পর গ্যাস ওভেন অন করে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। একটা মাঝারি আকারে পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প একটু সামান্য ভেজে নেব, খুব লাল লাল করে ভাজার দরকার নেই, খুব সামান্য একটু ভেজে নিলেই হবে। এরপর আমি এতে বেগুন ভর্তাটা দিয়ে দিলাম। বেগুন, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। 2-4 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। তারপর সবশেষে নামানোর ঠিক আগে আমি ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। ম্যাগি মশলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এখানে দিয়েছি, খেতে খুব টেস্টটা ভালো হয়, সেই জন্য দিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।
এরপর গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে আমি সামান্য ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমাদের বেগুন ভর্তা একদম রেডি। এবার এটাকে সার্ভ করব। একটা সার্ভিং ডিশে এটাকে তুলে নিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা চাইলে কড়াইতে না নেড়েও কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা দিয়েও বেগুনটাকে মেখে নিতে পারেন, তাতেও খুব সুন্দর লাগবে। আমি আজকে এইভাবে করলাম। এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা, খেতে খুব অসাধারণ হয়। এই বেগুন পোড়া দিয়ে পুরো ভাত বা রুটি যে কোনো কিছুই আপনারা খুব সহজেই খেয়ে নিতে পারবেন, খুব টেস্টি হয়। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, কেমন লাগলো আপনাদের। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। থ্যাংক ইউ।